দৌলতদিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি। তো এবং অনেক অনেক নারীর আবাস সেটা। এত এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব না। আমার পরিচালক চেষ্টা করেছেন, তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন, এক একজনের জীবনের এক একটা গল্প। তো মানে অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন। এটা সিনেমাটা, কিন্তু সিনেমার শেষে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি কোনো বক্তব্যধর্মী ছবি কিনা, বা পরিচালক কি বক্তব্য রাখতে চেয়েছেন। তা আমার উত্তরটা হচ্ছে, আমার পরিচালক আসলে কোনো বক্তব্য রাখতে চাননি, কিন্তু সিনেমাটা দেখার পর আমরা আরেকবার হয়তো ভাবতে পারবো যে আমরা কি এভাবেও ভাবতে পারি। খুব সোজা করে বললে, আমরা যে পেশাজীবী মানুষ আছি না কেন, সে মানুষ চাইলে, ধরেন একজন অভিনয় কর্মী বা একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি, তিনি চাইলে 5 বছর 10 বছর পর অন্য আরেকটা প্রফেশনে, যেমন একজন অভিনয় কর্মী ব্যবসায়ী হতে পারেন। এটা আমাদের সমাজে কোনো খুব স্বাভাবিক। কিন্তু যে একজন যৌনকর্মী, সেই মানুষটাও যদি 10 বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব জীবিকা উপার্জনের জন্য, সেই সুযোগটুকু কি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে? আমি জানি এটা হয়তো অনেক বড় চাওয়া হয়ে যাচ্ছে, আমার খুবই ছোট মানুষের বড় চাওয়া, কারণ সারা পৃথিবীব্যাপী মানবাধিকার বা সেক্স ওয়ার্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিকমতো মানবাধিকার পায় না ওরা, সেরকম আছে। আমরা আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ, আরও অনেক সমস্যা আছে আমাদের। তবে তারপরেও আমি বলতে চাই, এটা একটা বড় জনগোষ্ঠী। আমার পরিচালক যে চেষ্টা করেছেন এই অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর একজনের গল্প বলার, সেজন্য আমার পরিচালকের প্রতি আমার ধন্যবাদ। সবাই এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেটা বলছিলেন তৌফিক ভাই, এর মধ্যে আসলে আপনাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে, গণমাধ্যমের সাথে এই ছবিটি নিয়ে। পরিচালনা, আমার টিমের সহশিল্পী অন্যান্য যারা আছেন, তাদের সবার ব্যাপারে, ছবিতে যুক্ত হবার গল্প সবই অল্প অল্প করে বলার চেষ্টা করেছি। আমি এক কথায় যেটা বলতে পারি যে একজন অভিনয়কর্মী হিসেবে নীলপদ্ম সিনেমাতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনে অসাধারণ সুন্দর এবং অভূতপূর্ব একটা ঘটনা। পরিচালক তৌফিক ভাই যে চিত্রনাট্যটি আমাকে পাঠিয়েছিলেন, চিত্রনাট্য পড়ার পর আমি আসলে একদম তৎক্ষণাৎ সেই মুহূর্তে আমি তাকে জানাই যে তৌফিক ভাই আমি কাজটা করছি। তারপরে যেটা হয়, শুটিংয়ের বাদবাকি আমরা প্রস্তুতি এবং লোকেশনে, আপনারা জানেন যে আমরা দৌলতদিয়াতে শুটিং করেছি, সেই লোকেশনের অভিজ্ঞতাও শেয়ার করেছি আপনাদের সাথে অল্প অল্প করে। তো সব শেষে যেটা বলতে চাই যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আমার পরিচালক যেভাবে গল্পটি বলতে চেয়েছেন। তিনি বারবার বলছিলেন যে নীলা একটা চরিত্রের মধ্য দিয়ে আসলে অনেকগুলো চরিত্রের প্রতিনিধি হয়ে, বা প্রতিনিধি আমি বলবো না, আমি বলবো যে অনেকগুলো জীবনের গল্প মিলিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে বলতে চেয়েছেন। এবং একটা চরিত্র বলতে নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্র। তো আমরা দেখি একটু পর সিনেমাটা। আমি নিজেও আজকে প্রথম দেখব। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের এই সিনেমার প্রিমিয়ার হচ্ছে, আরেকটি শো আছে আমাদের। আজকে দেখার পর আপনারাও দেখেন কেমন লাগে। যদি আপনাদের ভালো লাগে, আমি বারবারই বলছি যে এই যৌনকর্মীদেরকে না, আমরা আসলে শুধু ওরা যৌনকর্মী এটুকুই জানি। আমরা বেশিরভাগ সময় জানি না যে ওরা কোথা থেকে এখানে এলো। প্রত্যেকেই এক একটা পরিবারে জন্মায়, এক একটা স্বাভাবিক জীবনই হয়তো থাকে। সেই স্বাভাবিক জীবন থেকে ওদের জীবনটা কিভাবে এই জায়গাটাতে এসে আটকে গেল, এবং ওরা কি সারাটা জীবন আসলে এখানেই থেকে যেতে চায়? কেউ কি চায় না যে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে আপাত দৃষ্টিতে যেটাকে আমরা স্বাভাবিক জীবনযাপন বলি, সেই জীবনের মধ্যে আবার ফিরে আসতে? যদি কেউ চায়, যদি সেই চেষ্টাটা করে, তাহলে কি আসলে আমরা মানুষ হিসেবে ওদেরকে সেই সুযোগটুকু, সেই সহযোগিতাটুকু করতে পারি?
সমাজ বা রাষ্ট্র কি ওদের প্রতি সেই সমর্থনের হাতটুকু দিতে পারে, বাড়িয়ে দিতে পারে? আমি আমি আসলে আমার চরিত্র নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না, এই জন্য যে নীলপদ্মর নীল যদি পর্দায় মনে হয়, তার পুরো কৃতিত্ব আমার পরিচালক, আমার সিনেমাটোগ্রাফার, আমার সহশিল্পী যারা ছিলেন তাদের। আমি বিশেষভাবে অপু ভাইয়ের কথা বলবো। অপু ভাই আজকে এখানে নেই, প্রাচী আপা মানে ভীষণ সহযোগিতা করেছেন। আর দুজনের কথা আলাদা করে বললাম না, কারণ দুজন যেহেতু উপস্থিত আছেন আমার পাশে, সেজন্য আলাদা করে বললাম না, কিন্তু আমি অপু ভাইয়ের কথা বিশেষভাবে বলবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ আপনারা সবাই এসেছেন, আমরা দেখি একসাথে সিনেমাটা, তারপর দেখি যে চেষ্টাটা আমাদের পরিচালক বা আমরা সবাই মিলে করেছি, সে চেষ্টাটা কতটুকু সফল হয় বা কতটুকু বিশ্বাস করা যায়।